রিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই আমি যে বাজারে রয়েছি এখন, এই বাজারে কিন্তু আমরা যদি দেখি যে এখানকার যে সিম কিন্তু ডাবল সেঞ্চুরি এবং কাঁচামরিচও কিন্তু ডাবল সেঞ্চুরি এবং সিঙ্গেল সেঞ্চুরি হচ্ছে আপনার বেগুন 100 টাকা কেজি, সিম 200 টাকা কেজি এবং 120 টাকা কেজি টমেটো এবং গাজর হচ্ছে 140 টাকা। এবং আমরা যদি আপনার এই বাজারের যে অবস্থা দেখাই যে তিনটা জিনিস কিনলে কিন্তু 500 টাকার নোট শেষ, কাঁচামরিচ, সিম এবং বেগুন, এই তিনটা যদি কিনা যায় তাহলে কিন্তু 500 টাকার একটি নোট আসলে সেটা শেষ। এবং সাধারণ যারা বাজার করতে এসেছেন এবং প্রতিটা পণ্যই আজকে কিন্তু আপনারা দেখছেন যে উস্ত কিন্তু বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি এবং বেগুন 100 টাকা কেজি। এবং এই দোষারোপ আসলে করছে যে টানা বৃষ্টির কারণে এবং বৃষ্টির জন্য কিন্তু যে আসলে দাম বাড়তি এবং সেই কথাটাই আসলে বলছিলেন। এবং আমরা যদি আপনার এখানকার যে বাজারের অবস্থা যদি দেখাই, এখন বাজারে কিন্তু যে প্রচুর কাস্টমার রয়েছে, একই সঙ্গে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে এবং যেহেতু দাম অনেক বেশি এবং নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার সেগুলো কিন্তু এখন 100 টাকার নিচে কোনো সবজির বাজারে নেই। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানকার বাজার কিন্তু আজকে খুব চড়া এবং সব কিছুই আসলে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং বাজারগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর কাস্টমার রয়েছে। যেহেতু সাপ্তাহিক শুক্রবারে কিন্তু এমনিতেই একটু বাজারের চাহিদা থাকে বেশি এবং জিনিসপত্রেরও আসলে দাম থাকে এবং এর মধ্যে আমরা যদি দেখা যে প্রত্যেকটা জিনিসপত্র আসলে দাম বেড়েছে এবং দাম কমেনি এবং যেসব জিনিস ভারতীয় যেসব সবজি সেগুলোর দাম কিন্তু এখন ডাবল দামে বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যেসব নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সবই কিন্তু এখন আমরা দেখছি যে বাজার কিন্তু চড়া দামে বিক্রি করা হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে বাজার করতে এসে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন। যারা আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে সব ধরনের সবজির দামই কিন্তু আসলে বেশি। এর কারণ হিসেবে তারা যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে আসলে এই আপনি জানেন যে দেশের অন্যতম বৃহৎ এই সবজি উৎপাদনকারী জেলা কিন্তু কুষ্টিয়া। এই কুষ্টিয়াতে যে সবজিগুলো উৎপাদন হয় বা চাষিরা যে উৎপাদন করে সেগুলো কিন্তু শুধু স্থানীয় চাহিদা মেটায় না, এটি রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরে কিন্তু আসলে এগুলো সরবরাহ করা হয়ে থাকে। তো সেই সবজির ক্ষেতগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে আগাম শীতকালীন যে সবজির ক্ষেত রয়েছে সেগুলো সহ সব ধরনের সবজির ক্ষেত কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন, যার কারণে কিন্তু আসলে বাজারে সবজির দাম বেড়েছে এবং এই হাহাকার তৈরি হয়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন, আমি যদি বাজার দরগুলো আপনাকে জানাই যে ফুলকপি কিন্তু 150 টাকা কেজি, যদি আগাম শীতকালীন ফুলকপি, পালং শাক 130 টাকা, বেগুন 120 টাকা, বরবটি 90 টাকা, শসা 60 টাকা, উস্ত 100 টাকা কেজি, সিম 160 টাকা কেজি, বাঁধাকপি 80 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, কাঁচামরিচ 180 টাকা কেজি হিসাবে কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই সংকট কেটে যাবে, শীতকালীন যে সবজি সেই সবজিগুলো যদি বাজারে পর্যাপ্ত হয় তবে কিন্তু আসলে এই সংকট কেটে যাবে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। লালন, আপনি যেমন কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন যে বাজার দর বা বিশেষ করে সবজির বাজার, কুষ্টিয়া যেহেতু উৎপাদন হয় তারপরেও সেখানে সবজির দাম বেশি, সুতরাং বরিশালে তো আরও বেশিই হবে। বরিশালের বাজারে কিন্তু এখন 100 টাকার নিচে সবজি আছে খুবই কম, ম্যাক্সিমাম সবজি 100 পরে, অর্থাৎ বেগুন 100 টাকা এবং অন্যান্য যে সবজি যেগুলি বা করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং সব সবজি শুধুমাত্র যদি আমরা যদি ধরি যে কেবল পেঁপে বা কুমার এছাড়া অন্য যে সব সবজিগুলো সবগুলোর দামই কিন্তু বেশি। কেন এত দাম? কুমার এছাড়া অন্য যে সব সবজিগুলো সবগুলোর দামই কিন্তু বেশি, কেন এত দাম? আমরা যদি একটু জানতে চাই যে কেন হঠাৎ করে আবার সবজির দাম বাড়লো, যদি একটু জানাতেন। আপনার মূলত
অসিজনের সবজিগুলো যে আগাম হয়েছে এরকম, এখন এরকম একটু দাম থাকবে, সপ্তাহখানেক বা 15 দিন 20 দিনের ভিতরে কমে যাবে এগুলো আপনার। বর্ষার জন্য কি? বর্ষার জন্য আপনার সবজিগুলো নষ্ট হয়ে যাইতেছে, অগ্রিম তো, এর জন্যই। যেমনটা বলছিল যে সবজি বা যে উৎপাদন, আগাম সবজি উৎপাদনের সময় আবার বর্ষা হওয়ার কারণে কিন্তু সবজি একটু আকাল দেখা দিয়েছে এবং ফলেই এই সবজির দাম বেশি। ব্যবসায়ীরা বা বিক্রেতারা বলছেন যে হয়তো আগামী সপ্তাহ বা 15 দিনের মধ্যে সবজির দাম কিছুটা কমে আসবে, স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। তবে ক্রেতারা বলছেন যে তাদের যে সামঞ্জস্যের মধ্যে অর্থাৎ সামর্থ্যের মধ্যে কিন্তু বাজার নেই, অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি মেলানো যাচ্ছে না। সব মিলিয়ে যদি বলি যে বাজারে কিন্তু নিম্ন আয়ের মানুষদের জন্য নাভিশ্বাস উঠেছে, অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই বাজারে দাম বাড়ছে। সে কারণেই মূলত এই অস্থির অবস্থা। আশা করা যাচ্ছে যে এই অবস্থার খুব শীঘ্রই সমাধান হবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবজি বাজারের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের সবজির বাজার বা নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন জানাবেন।